সব সময় যুদ্ধ করে ঝামেলা করে বিরোধ করে জেতা যায় না, বরং গণতান্ত্রিক উপায়ে নিজের অধিকারের জায়গাটা ছিনিয়ে নিতে হয়। আর সেই গণতান্ত্রিক উপায়ে ভারত এগিয়ে চলেছে বিশ্বের সামরিক ক্ষেত্রে নিজেকে আরও শীর্ষস্থানে তুলে ধরার জন্য। গোটা বিশ্বে একটা নজির গড়ে ফেলেছে ভারত, এবং এই নিয়েই ইতিমধ্যে চর্চা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন দেশে। ইউরোপের বিভিন্ন দেশে তো বটেই, সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রেও। আগে ডিটেক্ট করে যে কোথা থেকে কি আসছে, তারপর সিগন্যাল পাঠায়, তারপর মিসাইল ছোড়ে, একদম লক্ষ্যবস্তু স্থির হলেই সঙ্গে সঙ্গে ক্র্যাশ। পাকিস্তানের কথা বলছি, বাংলাদেশের কথা বলছি, যারা ভারতকে আক্রমণ করতে চায় তাদের কথা বলছি। এই সমস্ত ভূখণ্ড থেকে যদি এখানে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ড্রোন, ফাইটার জেট উড়ে আসে, আগে শনাক্ত করবে যে কোথা থেকে উড়ে আসছে, তারপর জ্যামিং করে দেবে, তারপর স্পুপিং করে দেবে, তারপর ডিসেপশন করে দেবে। ভারতীয় ভূখণ্ডে প্রবেশ পর্যন্ত করতে পারবে না, তার আগেই রুখে দেবে S-400। এ হচ্ছে প্রতিরোধের ছাতা। S-400 এর কোনো ব্লাইন্ড স্পট নেই, বুঝতে পারলেন? একসঙ্গে 360 ডিগ্রি সে এক নজরেই দেখতে পায়। কিন্তু এবার থেকে রাতে নিশ্চিন্তে ঘুমাতে যাবেন কাশ্মীরের বাসিন্দারা। কিছুই করবে না, চুপচাপ থাকবে, কিন্তু তার মধ্যেই অনেক কিছু হয়ে যাবে। কেন আজকের আমাদের হেডলাইন দ্য সাইলেন্ট রেসিস্ট্যান্ট। পাকিস্তানের চিফ অফ ডিফেন্স ফোর্স CDF হওয়ার পর আসিম মুনির তার এক সুপ্ত বাসনা যে ভারতের সঙ্গে একটা যুদ্ধ করতে হবে। কেন? হারি জিতি পরে বিচার হবে, যুদ্ধ করা মানে দেশের মানুষের কাছে নিজের একটা ভাবমূর্তি আবার তৈরি করতে পারবো যে দেখলেন আমি সেই ব্যক্তি, ভারতের সঙ্গে দুবার যুদ্ধে জড়িয়েছি। আর তিনি প্রথমবারে যেমন মিথ্যাচার চড়িয়েছেন পাকিস্তানে যে আমরা জিতে গেছি, দ্বিতীয়বারও তাই মিথ্যাচার চড়াবে, তাতে কি যায় আসলো? অন্যদিকে নির্বাচনের মুখে বাংলাদেশকে উত্ত্যক্ত করছে এই ISI, এই আসিম মুনির যে তোমরাও ভারতের বিরুদ্ধে যুদ্ধ চাও, আর তাই জুলাই জঙ্গিরা উৎফুল্ল হয়ে নাচছে যুদ্ধ চাই যুদ্ধ চাই। আমি বেশ কয়েকটা এপিসোড আপনাদের সামনে এনেছি এই বিষয় নিয়ে, যে যুদ্ধ ভালো জিনিস নয়, কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যুদ্ধ চায় না। আমার সঙ্গে একমত হয়ে অনেকেই আমার ভিডিওর কমেন্টে লিখেছেন যে দাদা না, আমরা বাংলাদেশবাসী, আমরা যুদ্ধ চাই না, আর যুদ্ধ বাংলাদেশবাসী চায়ও না। তাহলে কারা চায়? কয়েকজন চায়, একাংশ, যারা এই জুলাই জঙ্গি থেকে উঠে এসছে, যারা একাত্তরের বিরোধী শক্তি, রাজাকার বলা হয়, তারাই। কিছু জামাতে পন্থী আছে, কিছু NCP পন্থী আছে, এই কয়েকজন রয়েছে খুবই মুষ্টিমেয়, কিন্তু তারা এমন একটা রব তুলেছে যে ভারতের সঙ্গে যুদ্ধ হলে ভারতকে পুরো ধূলিসাৎ করে দেওয়া হবে। তাদের স্বপ্ন ফেসবুকে পোস্ট দিয়ে উগরে দিচ্ছেন যে যুদ্ধ হবে, আর যুদ্ধ হলে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ একা লড়বে না, তাকে সমর্থন করবে পাকিস্তান, টার্কি, চীন। বুঝতে পারছেন? প্রচুর বড় স্বপ্ন, প্রচুর বড় স্বপ্ন। স্বপ্ন দেখা খারাপ নয়, কিন্তু সবসময় সেই স্বপ্ন সত্যি হয় না। সত্যিই তো যারা লিখছেন আমার কমেন্টে তাদের সমর্থন জানিয়ে আমি বলছি, যুদ্ধ কে চায় ভাই? কেউ চায় না। ওই যে বললাম, কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যুদ্ধ চায় না। সে তো পাশের মানুষের সঙ্গে ঝগড়া করে না। যারা ঝামেলা বিবাদে চায় না, তারা যদি ধরুন একটা বাসে যাচ্ছে, তারা সিটে বসে আছে, হয়তো বসতে পারছেন না তিনি, সেই ব্যক্তি হয়তো বলেছে দাদা একটু সরে বসুন, বসতে পারছি না। সে মেজাজ দিয়ে বলছে আর কোথায় সরে বসবো, যেটা হয় প্রতিদিনের ঝামেলা আপনারা দেখেন রাস্তাঘাটে। তখন কি করবে? সাইডে বসে থাকা ব্যক্তিটি কি করবে? মারপিট করবে? ঝামেলা করবে? না দাদা, সব সময় যুদ্ধ করে ঝামেলা করে বিরোধ করে জেতা যায় না, বরং গণতান্ত্রিক উপায়ে নিজের অধিকারের জায়গাটা ছিনিয়ে নিতে হয়। আর সেই গণতান্ত্রিক উপায়ে ভারত এগিয়ে চলেছে বিশ্বের সামরিক ক্ষেত্রে নিজেকে আরও শীর্ষস্থানে তুলে ধরার জন্য। কেন এত কথা বললাম? তার কারণ ভারত কখনো যুদ্ধ চায় না। ভারত তাই কখনো কোনো দেশকে আগে থেকে আক্রমণও করে না। কিন্তু যদি শত্রু দেশ ভারতের উপর আক্রমণ করে তখন কি হবে, তাই না? শুনুন, সম্প্রতি IAF, ইন্ডিয়ান এয়ারফোর্স,
সেই ছবি উন্মুক্ত করেছে, সেই ছবি S-400 যে S-400 অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানকে দেখিয়ে দিয়েছিল পাকিস্তানের অবস্থান কি। প্রচুর লাফিয়েছিল পাকিস্তান যে ভারতকে পুরো শেষ করে দিতে পারবো, কিন্তু তাদের একটা ড্রোন, একটা ফাইটার জেট ভারতের সীমানায় প্রবেশ করতে পারেনি। তার কারণ হচ্ছে S-400 সুদর্শন চক্র। আজ সেই নিয়েই আপনাদের সঙ্গে কথা বলবো। আজ আমাদের এপিসোডের নাম ইন্ডিয়াস সাইলেন্ট রেসিস্ট্যান্ট। খুব নিশ্চুপভাবেও কিন্তু প্রতিরোধ করা যায়, আর সেটাই ভারত গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে অপারেশন সিন্দুরের সময়। আর আগামী দিনে আরও কি নজির গড়তে চলেছে এই সাইলেন্ট রেসিস্ট্যান্টে, সেটাও আজকে আপনাদের সামনে উন্মোচন করব। চলুন শুরু করা যাক রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। দেখুন, ফার্স্ট স্লাইডেই আমি রেখেছি সেই খবরটি। এই যে গ্লোবাল ডিফেন্স নিউজ থেকে নিয়েছে এই খবর, তারা করেছে এই খবর, হেডলাইন করেছে ইন্ডিয়ান আর্মি রিলিজ ফার্স্ট ইমেজ অফ S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ডিপ্লয়েড এগেনস্ট পাকিস্তান। কবে হয়েছে খবর? 30শে ডিসেম্বর। কে করেছে? গ্লোবাল ডিফেন্স নিউজ আর্মি রেকগনাইজেশনস গ্রুপ। কি বলছে? দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স হ্যাজ অফিসিয়ালি রিভিলড ইমেজারি confirming the first operational combat use of its S-400 Sudarshan long-range air defense system during Operation Sindoor in late December 2025. এই সেই S-400 সেই ছবি আপনারা দেখছেন, যে ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে IAF। কি বলছে? দ্য ডিসক্লোজার মার্কস এ সিগনিফিক্যান্ট শিফট ইন ইন্ডিয়াস এয়ার defense posture, signaling mature deployment of one of the world's most capable surface air to missile system. বুঝতে পারছেন? গোটা বিশ্বে একটা নজির গড়ে ফেলেছে ভারত, এবং এই নিয়েই ইতিমধ্যে চর্চা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন দেশে। ইউরোপের বিভিন্ন দেশে তো বটেই, সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রেও। বুঝতে পারছেন? আর হাসছে কারা? নরেন্দ্র মোদী হাসছে, আর কে? ওদিকে রাশিয়ার পুতিন। কেন? চলুন এবার দেখা যাক যে কি এমন কাজ করেছে S-400 যার জন্য এত সুনাম হচ্ছে, এত জয় জয়কার হচ্ছে গোটা বিশ্ব জুড়ে। দেখুন, বলছে ইন্ডিয়া টুডে একটা গ্রাফিক্স ফরম্যাট আছে, এটাকে আমি সামনে রেখেছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। সঙ্গে আপনাদের আমি দেখিয়ে দেবো যে S-400 কতটা কার্যকরী। কি বলছে S-400 ট্রাম্প ইন্ডিয়া স্কাই শিল্ড? হোয়াট ইজ S-400 ট্রাম্প? ভারতের আকাশ প্রতিরক্ষার সবচেয়ে শক্তিশালী স্তম্ভগুলোর একটি হলো এই S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। দেখতে পাচ্ছেন? এগুলো তো আমরা এতদিন প্রতীকী ছবি হিসেবে আপনাদের দেখিয়েছি যে এরকম দেখতে হয়, এই ধরনের বিষয়টা। কিন্তু দেখুন, এটা হচ্ছে সেই ছবি, অরিজিনাল ছবি, যে S-400 অরিজিনালি ব্যবহার হয়েছিল অপারেশন সিন্দুরে, সেই ছবি। বুঝতে পারছেন? একদম অথেন্টিক। এবার প্রতীকী ছবি আপনাদের দেখাচ্ছি। এরকম ছবি আপনারা অনেক দেখেছেন, প্রচুর দেখা যায়, গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। কিন্তু কোনটা ভারত ব্যবহার করে, কোন জিনিসটা, সেটা আপনাদের এই প্রথম দেখালো IAF। কি বলছে? এটি একটি মোবাইল সারফেস টু এয়ার ডিফেন্স সিস্টেম, যার মূল দায়িত্ব হচ্ছে শত্রুপক্ষের এয়ারক্রাফট, ড্রোনস, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করা। বুঝতে পারছেন? আপনি পাকিস্তানের সীমান্ত থেকে আসুক না, যত রকম ইচ্ছা এয়ারক্রাফট আসুক, ড্রোন আসুক, ক্রুজ মিসাইল আসুক, ব্যালিস্টিক মিসাইল আসুক, যত ইচ্ছা পাঠা, কিচ্ছু করতে পারবি না। ভারতীয় ভূখণ্ডে প্রবেশ পর্যন্ত করতে পারবে না, তার আগেই রুখে দেবে S-400। বুঝতে পারছেন? এ হচ্ছে প্রতিরোধের ছাতা। আগে ডিটেক্ট করে যে কোথা থেকে কি আসছে, তারপর সিগন্যাল পাঠায়, তারপর মিসাইল ছোড়ে, একদম লক্ষ্যবস্তু স্থির হলেই সঙ্গে সঙ্গে ক্র্যাশ আর মাটিতে ভূপাতিত, যেভাবে হয়েছে পাকিস্তানের একের পর এক বিমান মাটিতে পড়ে গেছে। বুঝতে পারছেন? লজ্জায় মুখ দেখানোর জায়গা খুঁজে পায়নি, তার জন্য ভারতকে নিয়ে মিথ্যাচারও তারা করেছিল সেই সময়। কি বলছে? র্যাপিড ডেভেলপমেন্ট অ্যাডভান্টেজ কি রয়েছে? S-400 ট্রাম্পের অন্যতম বড় শক্তি হলো এর ডেপ্লয়মেন্ট টাইম মাত্র 5 মিনিট। দেখুন, এখানেও উল্লেখ করেছে মাত্র 5 মিনিট। মাত্র 5 মিনিটে এ সক্রিয় হয়ে যায় এবং শত্রুপক্ষের যে কোনো কিছু
এই যে বলছে না, এয়ারক্রাফট হোক, ড্রোনস হোক, ক্রুজ মিসাইল হোক এবং ব্যালিস্টিক মিসাইল হোক, যে কোনো কিছু সে শনাক্ত করে নিতে পারে। বুঝতে পারছেন রিস্টার্ট হতে কতক্ষণ সময় লাগে? মাত্র 5 মিনিট, মাত্র 5 মিনিটে রিস্টার্ট হয়ে যায়। এবার কি বলছে, খুব অল্প সময়ের মধ্যেই এই সিস্টেম সম্পূর্ণভাবে কমব্যাট রেডি হয়ে ওঠে, যা সংকটকালীন পরিস্থিতিতে বড় সুবিধা দেয়। বুঝতে পারছেন, যে সময় অপারেশন সিন্দুর হয়েছিল, ওই পাকিস্তানে একের পর এক জঙ্গি ঘাঁটি আমরা যখন গুড়িয়ে দিয়েছিলাম, আমরা জানতাম পাকিস্তান চুপ করে বসে থাকবে না। তার কারণ তাদের তো এটাই সুযোগ, তারা তো চাইছিল এরকম হোক। সেই কারণেই তো তারা পেহেলগামে জঙ্গি পাঠিয়ে হামলা চালিয়েছিল। কেন? কারণ ভারত প্রতিক্রিয়া করবে, আর ভারত প্রতিক্রিয়া দেখালেই আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো, গোটা বিশ্বকে জানাতে পারবো দেখুন ভারত কিন্তু আমাদের আগে আক্রমণ করেছে। বুঝতে পারছেন, ভারতের ভাবমূর্তি বিশ্বের কাছে খারাপ করার এটা একটা বিশাল বড় ষড়যন্ত্র ছিল, কিন্তু সেগুড়ে বালি পাকিস্তানকে সবাই চিনে গেছে। এবার দেখুন বলছে মাল্টি লেয়ার ডিফেন্স আর্কিটেকচার। এই মাল্টি লেয়ার মিসাইল আর্কিটেকচারের মাধ্যমে S-400 ট্রাম্প একসঙ্গে শর্ট রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ এবং লং রেঞ্জ থ্রেটস মোকাবিলা করতে পারে। আপনি সামনে থেকে মারবেন, আচ্ছা কিছুটা দূরত্ব থেকে, আফগানিস্তানের সীমান্ত থেকে আপনি ব্যালিস্টিক মিসাইল ছাড়ুন, তাতেও কোনো যায় আসে না, সেটাও এ ডিটেক্ট করে নিতে পারবে। শুধু ডিটেক্টই করবে না, ধ্বংস করে দেবে, ধ্বংস, মিসাইল ছুড়ে ধ্বংস করে দেবে। কি বলছে, 360 ডিগ্রি সার্ভেলেন্স পাওয়ার, এটাই হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট। বুঝতে পারছেন, এক তো অপারেশনাল রেঞ্জ হচ্ছে 400 কিমি, এ হচ্ছে মোবাইল সারফেস টু এয়ার ডিফেন্স সিস্টেম, আর 360 ডিগ্রি সার্ভেলেন্স রেঞ্জ, 360 মানে 4 দিক সে কভার করতে পারে। কি বলছে, এই সিস্টেম প্রদান করে 360 ডিগ্রি সার্ভিলেন্স রেঞ্জ, ফলে 4 দিক থেকেই আসা আকাশপথের হুমকি একযোগে নজরদারিতে রাখা যায় কোনো ব্লাইন্ড স্পট ছাড়াই। ব্লাইন্ড স্পট কাকে বলে? ধরুন আমি আপনার দিকে তাকাচ্ছি, একদম সামনের দিকে, পেছনে কি আছে এই মুহূর্তে আমি জানি না, পেছনে যদি কিছু ঘটেও যায় আমি দেখতে পারবো না, এই জায়গাটাকে বলে ব্লাইন্ড স্পট। বুঝতে পারছেন, কিন্তু S-400 এর কোনো ব্লাইন্ড স্পট নেই। বুঝতে পারলেন, একসঙ্গে 360 ডিগ্রি সে এক নজরেই দেখতে পায়, ফলে সুবিধা হয় তার যে কোন দিক দিয়ে কি আসছে সঙ্গে সঙ্গে ডিটেক্ট করতে পারে। মিসাইল ভেরিয়েন্টস অ্যান্ড এঙ্গেজমেন্ট রেঞ্জ। কি বলছে, S-400 সিস্টেমে ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের মিসাইল, যেগুলি ভিন্ন ভিন্ন দূরত্বে লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম। যেমন 9M96E, এটা হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ 120 কিমি, এই যে এইটা। তারপর হচ্ছে 48N6DM, ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 250 কিমি। বুঝতে পারছেন, তারপর হচ্ছে 40N6E, এর ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 400 কিমি। এই মিসাইলের রেঞ্জই সবচেয়ে বেশি। কি বলছে, কস্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক ভ্যালু, এটি S-400 ইউনিট কস্ট আনুমানিক USD মানে মার্কিন ডলার $125 বিলিয়ন, 1.25 বিলিয়ন মার্কিন ডলার এর কস্ট। উচ্চ মূল্যের হলেও এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্ট্র্যাটেজিক এয়ার ডিফেন্স অ্যাসেট হিসেবেই বিবেচিত করা হয়। এ তো গেল S-400 এর কথা। এবার আপনাদের জানাবো যে রাশিয়া আরও একটি এরকম ওয়ারফেয়ার সিস্টেম ভারতকে অফার করেছে। এবার সেটা ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম। কি সেই জিনিস? ক্রাশুকা 2। দেখুন, ইন্ডিয়ান মাস্টার মাইন্ড এই খবর করেছে। কি লিখেছে হেডলাইন্সে, হোয়াট ইজ ক্রাশুকা 2 EW সিস্টেম মানে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম অ্যান্ড হাউ ইট ক্যান প্রোটেক্ট S-400 এয়ার ডিফেন্স উইদাউট ফায়ারিং এ শট। একটাও শট করবে না, মানে গুলি ছুটবে না। বুঝতে পারছেন, কোনো আঘাত হানবে না, কোনো মিসাইল ছোড়া হবে না, অথচ প্রতিরোধ করে দেখিয়ে দেবে। শুধু তাই নয়, S-400 সেটাকেও এ প্রোটেক্ট করবে। কিভাবে? চলুন দেখা যাক। রাশিয়াস অফার অফ ক্রাশুকা 2 ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম টু ইন্ডিয়া কুড সিগনিফিকেন্টলি বুস্ট দ্য ইন্ডিয়ান মিলিটারি ইলেকট্রনিক ওয়ারফেয়ার অ্যান্ড এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটিস বাই ডিসরাপ্টিং এনিমি রেডার সিস্টেম ইনক্লুডিং AWACS and protecting high value assets such as the S-400 Triumph। কি বলছে, এটা আরো শক্তিশালী এবং শত্রুদের র্যাডার সিস্টেম আর ইনক্লুডিং ওদেরও যে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম, এটাকে কি প্রথমে শনাক্ত করে তারপর ডিস্ট্রয় করে দেয়। এমন জ্যামার বসাবে যে
ওই সিস্টেম আর কাজই করবে না। কি বলছে ক্রাসুকা 2 কি? ক্রাসুকা 2 একটি গ্রাউন্ড বেসড ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। এই সেই জিনিস। এটি তৈরি করেছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা KRET, কনসার্ন রেডিও ইলেকট্রনিক টেকনোলজিস। সিস্টেমটির অফিসিয়াল ডেজিগনেশন হচ্ছে 1L269। এটি ক্রাসুকা ফ্যামিলির অন্তর্ভুক্ত একটি উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্ল্যাটফর্ম। বলছে কি দেখুন, এর মূল কাজ কি? শত্রুপক্ষের এয়ারবোর্ন রেডার সিস্টেম অকার্যকর করা। কিভাবে করবে অকার্যকর? বিশেষ করে এই যে এয়ারবোর্ন রেডার সিস্টেম রয়েছে সেটা সার্ভিলেন্স এয়ারক্রাফট এবং ব্যাটেলফিল্ড রেডার সিস্টেমকে লক্ষ্য করে সরাসরি ধ্বংস নয়, বরং জ্যামিং, স্পুফিং এবং ডিসেপশনের মাধ্যমে শত্রুর চোখ অন্ধ করে দেয়। বুঝতে পারছেন? আপনাকে এমন অন্ধকারে ঢেলে দেবে, এমন দিক ভুলভাল দিক দিয়ে দেবে যে আছি হয়তো এখানে, দেখিয়ে দেবে ওইখানে, এবার তুই ওখানে মার। বুঝতে পারছেন? আপনার দিক নির্দেশনই বদলে দেবে। পাকিস্তানের কথা বলছি, বাংলাদেশের কথা বলছি, যারা ভারতকে আক্রমণ করতে চায় তাদের কথা বলছি। এই সমস্ত ভূখণ্ড থেকে যদি এখানে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ড্রোন, ফাইটার জেট উড়ে আসে, বুঝতে পারছেন, যেখান থেকেই উড়ে আসুক না কেন, আগে শনাক্ত করবে যে কোথা থেকে উড়ে আসছে, তারপর জ্যামিং করে দেবে, তারপর স্পুফিং করে দেবে, তারপর ডিসেপশন করে দেবে। কোন দিকে গিয়ে কি হামলা করবে কর। কি বলছে? অপারেশনাল ক্যাপাবিলিটি, অপারেশনাল রেঞ্জ প্রায় 250 km, 250 কিমি। কি বলছে? ভূখণ্ড ও আবহাওয়ার ওপর নির্ভর করে কার্যক্ষমতা পরিবর্তিত হতে পারে। একটি মোবাইল 8x8 ট্রাক মাউন্টেড সিস্টেম, দ্রুত স্থানান্তরযোগ্য। আপনি যেখানে সেখানে ইচ্ছা নিয়ে যেতে পারেন। বুঝতে পারছেন? ক্রাসুকা 2 এটা কিন্তু S-400-কেও প্রোটেক্ট করবে। শুধু যে শত্রুপক্ষকে দমিয়ে দেবে, তাকে তার দিক ভুল করিয়ে দেবে, তাকে জ্যামিং করে দেবে, তা নয়। S-400 যে বিরাট প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের, সেই S-400-কেও কিন্তু সিকিউর করে এই ক্রাসুকা 2 করবে। কি কাজ করবে? বলছে কিভাবে কাজ করবে এই ক্রাসুকা 2? র্যাডার জ্যামিং করবে, শত্রুর এস ব্যান্ড র্যাডার এমিশন জ্যাম করে দেবে, এবং এই যে AWACS এয়ারক্রাফটের ব্যাটেলফিল্ড পিকচার বিকৃত করে দেবে। স্পুফিং এবং ডিসেপশন কিভাবে করবে? র্যাডারে ফলস টার্গেট তৈরি করবে। বুঝতে পারছেন? যেখানে কিছু নেই সেখানে আপনাকে দেখিয়ে দেবে টার্গেট তো ওইটা। আচ্ছা, শত্রুপক্ষকে বিভ্রান্ত করে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। সফট কিল ক্যাপাবিলিটি কি? র্যাডার গাইডেড মিসাইলের সিকিউর বিভ্রান্ত করে, ক্ষেপণাস্ত্রের হিট প্রবাবিলিটি কমিয়ে দেয়। বুঝতে পারছেন? কিছুই করবে না, চুপচাপ থাকবে, কিন্তু তার মধ্যেই অনেক কিছু হয়ে যাবে। কেন আজকের আমাদের হেডলাইন দ্য সাইলেন্ট রেসিস্ট্যান্ট? বুঝতে পারছেন? তার কারণ হচ্ছে এইটা। বলছে ভারতের জন্য কৌশলগত গুরুত্ব কি? S-400 ট্রাম্প এয়ার ডিফেন্স সিস্টেমের মতো হাই ভ্যালু অ্যাসেটসকে রক্ষা করতে সহায়ক এই জিনিস। শত্রুর র্যাডার ও সার্ভিলেন্স নষ্ট করতে পারে। আচ্ছা, কিনেটিক অ্যাটাক শুরু হওয়ার আগেই প্রতিরক্ষা শক্তিশালী হয়ে যাবে। নন কিনেটিক ওয়ারফেয়ারকে ভারতের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ স্তরে উন্নীত করতে পারে। ইন্ডিজিনাস সিস্টেমের সঙ্গে সমন্বয়, মানে ভারতেরও কিছু রয়েছে, ভারত নিজস্বভাবে উন্নয়ন করছে কি? DRDO, AWACS, AEW&C, মানে ভারতের নিজস্ব ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, এবং নেত্রা MK2। বুঝতে পারছেন? এই সমস্তর সঙ্গে মিলেমিশে কাজ করবে ক্রাসুকা 2। ক্রাসুকা 2 যুক্ত হলে ভারতীয় র্যাডার ও মিসাইল সিস্টেমের সঙ্গে একটি লেয়ার ডিফেন্স ইকোসিস্টেম তৈরি হতে পারে। তখন ভারতীয় ভূখণ্ডে কোনো শত্রুপক্ষ কোনো কিছু দিয়ে অ্যাটাক করতে আর পারবে না। কাশ্মীরের বাসিন্দাদের প্রতিদিনের আতঙ্ক, জানেন তো, প্রতিদিনের আতঙ্ক। ভাবে এই হয়তো পাকিস্তান থেকে চলে এলো বোমা, এই হয়তো পাকিস্তান থেকে চলে এলো মিসাইল। বুঝতে পারছেন? এই হয়তো জঙ্গি হামলা ঘটে গেল। তারা নিশ্চিন্তে থাকতে পারেন না সেখানে। কিন্তু এবার থেকে রাতে নিশ্চিন্তে ঘুমাতে যাবেন কাশ্মীরের বাসিন্দারাও। তার কারণ তারাও জানেন যে ভারতকে ক্ষতি করা অত সহজ কাজ নয়। আর যারা বলছেন যুদ্ধ, বাংলাদেশের কয়েকজন একাংশ, আমি বারবার বলছি একাংশ, কারণ বেশিরভাগ মানুষই যুদ্ধ চায় না, তাদেরকে বলে রাখছি একবার হামলা করে দেখ, ভারতের তো কিচ্ছু হবে না। বুঝতে পারছেন? একটা বিন্দু মাত্র আপনারা নষ্ট করতে পারবেন না ভারতের। কিন্তু
যদি আপনাদের থেকে আক্রমণ আসে, আমি আবারও বলছি, ভারত কিন্তু চুপ করে বসে থাকবে না। প্রথমে তো এই দেখতে পাচ্ছেন S-400, ক্রাশুকা 2 এগুলো তো রয়েছে আপনাদের মোকাবিলা করার জন্য। তারপর প্রতিরক্ষায় ভারত পাল্টা আক্রমণ যা যা দিয়ে করবে সেগুলো তো আপনাদের আগেই আমি বলে রেখেছি, বুঝতে পারছেন? আগের এপিসোডটা দেখতে পারেন, সেখানে আমি পুরো যে ৭৯,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে ডিফেন্স, ইন্ডিয়ান ডিফেন্স, এবং ওই টাকা দিয়ে কি কি নতুন ইকুইপমেন্ট আসছে পুরোটা ব্যাখ্যা করেছি আপনাদের সামনে। ওই এপিসোডটাও অবশ্যই দেখবেন। আর এই এপিসোডটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, নিজেদের মতামত জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।